তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি রাইডার্স টু দ্য সি নাটকটিকে সামারাইজ করেছি এবং ব্যাকড্রপ সম্পর্কে অনেক তথ্যই দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিতে পারো। শুরু করা যাক, লাইন বাই লাইন নাটকটা আমরা শুরু করব। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমে থাকা একটা দ্বীপ, যে দ্বীপটার নাম হচ্ছে অ্যারান আইল্যান্ড। এই অ্যারান আইল্যান্ডেই পুরো ঘটনাটা ঘটছে। কটেজ কিচেন, কুড়ে ঘরের মধ্যে একটা রান্নাঘর উইথ নেটস, জাল রয়েছে সেখানে। এই দ্বীপের সবার বাড়িতেই জাল পাওয়া যায়, কারণ বেশিরভাগ মানুষই এখানে মৎস্যজীবী। ওয়েল স্কিনস, একটা জল নিরোধী জ্যাকেট রয়েছে ওখানে। ওয়েল স্কিনস মানে হচ্ছে যে জামার ভেতরে বা যে শার্টের ভেতরে জল ঢুকতে পারে না। এই জামাটার ওপরের দিকে বা শার্টের ওপরের দিকে একটা তৈলাক্ত আবরণ থাকে। এই তৈলাক্ত আবরণ ভেদ করে জল ভেতরে ঢুকতে পারে না। এই স্পিনিং হুইল, চরকা রয়েছে সেখানে। সাম নিউ বোর্ডস, কিছু নতুন কাঠের তক্তা রয়েছে। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, ওই দেওয়ালে হেলান দেওয়া, ইটিসি ইত্যাদি ইত্যাদি। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20। ক্যাথলিন হচ্ছে মোটামুটি 20 বছর বয়স্কা একটি মেয়ে। ফিনিশেস নিডিং কেক, সবেমাত্র কেকের ময়দা মাখা শেষ করেছে। নিডিং মানে মাখা। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং চুল্লির ওপরে আগুনে বসিয়ে সেঁকতে দিয়েছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর সে তার হাত মুছে নেয়। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং চরকার চাকা ঘোরাতে শুরু করে দেয়। নরা, আ ইয়ং গার্ল, নরা একটা ছোট্ট মেয়ে। পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, মাথাটা দরজার উপরে রেখে ঘরের ভেতরের দিকে উকি দিচ্ছে। নরা, ইন আ লো ভয়েস, নরা একেবারে ক্ষীণ কণ্ঠে বলল, একদম আস্তে আস্তে, হোয়ার ইজ সি, সে কোথায়? এখানে সে বলতে তাদের মাকে বোঝানো হচ্ছে, ক্যাথলিন এবং নরার মা, যিনি সবেমাত্র তার পুত্রকে সমুদ্রে হারিয়েছেন। ক্যাথলিন, সি ইজ লাইং ডাউন, সে শুয়ে রয়েছে। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুক। অ্যান্ড মে বি স্লিপিং, হয়তো ঘুমিয়ে পড়বে। ইফ সি ইজ এবল, যদি সে সক্ষম হয়। এখানে সক্ষম হওয়ার কথাটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। একজন বেদনাতুর, শোকাতুর, অসহায় বৃদ্ধ মা, যে সবেমাত্র তার সন্তানকে সমুদ্রযাত্রায় হারিয়েছে, তার কাছে কতটা বেদনাদায়ক হবে, এবং তার চোখে ঘুম না আসাটাই স্বাভাবিক। নরা কামস ইন সফটলি, নরা ভেতরে এলো খুব আলতোভাবে। অ্যান্ড টেক্স আ বান্ডেল, এবং একটা পুটলি বার করলো। ফ্রম আন্ডার হার শোয়াল, তার শালের তলা থেকে। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন তখন ওই চরকার চাকাটা দ্রুত গতিতে ঘোরাতে লাগলো। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, ওটা তোমার কাছে কি রয়েছে? ক্যাথলিন জিজ্ঞাসা করল নরাকে। এরপর নরা উত্তর দিচ্ছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তরুণ যাজক ওইগুলি নিয়ে এসেছেন। এই যে আফটার, তারপর ব্রিঙ্গিং রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সেখানকার একটা লোকাল ডায়ালেক্ট, যে ডায়ালেক্টের নাম হচ্ছে হিবার্নো ডায়ালেক্ট। হিবার্নো ভাষাতে, এটা একটা ইংরেজিরই উপভাষা, সেই উপভাষাতে সাধারণত তারা যখন কথা বলে একটু সুরেলু করে বলে, এবং বর্তমান যে ব্রিটিশ ইংলিশ আছে সেই ব্রিটিশ ইংলিশের সঙ্গে খুব একটা মিল থাকে না। তো এই আফটার ব্রিঙ্গিংয়ের মানে হচ্ছে ব্রট। ইট ইজ আ শার্ট, এই হচ্ছে একটা জামা। অ্যান্ড প্লেন স্টকিং ওয়ের গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন টনেগল, একটা শার্ট আছে এখানে। অ্যান্ড প্লেন স্টকিং, সাধারণ মোজা রয়েছে। অফ আ ড্রাউন্ড ম্যান, একটা ডুবে যাওয়া লোকের। ইন ডনেগল, ডোনেগালে। এই ডোনেগালটা একটা কাউন্টি, কোথাকার? আইরিশের। আইরিশ আইল্যান্ডের একটা কাউন্টি হচ্ছে ডোনেগাল, একটা শহর। এই শহরটা আইরিশ আইল্যান্ডের একেবারে উত্তর দিকে, অর্থাৎ আয়ারল্যান্ডের একেবারে উত্তর দিকে অবস্থান করে। ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন সঙ্গে সঙ্গে তার চাকা ঘোরানো থামিয়ে দেয়, উইথ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে। অ্যান্ড লিনস আউট,
ঝুঁকে পড়ে, টু লিসন, তাকে শোনার জন্য। তাকে বলতে কাকে? নরাকে। তারপর আবারও নরা বলছে, উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দেয়ার। আমাদেরকে দেখতে হবে ওইগুলি মাইকেলের কিনা। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। সে হয়তো কখনো নিজেই গিয়ে দেখে আসবে সমুদ্রের ধারে, অর্থাৎ তার মায়ের কথা বলছে। হারসেলফ, এখানে সি এর জায়গাতে হারসেলফ ব্যবহার করা হয়েছে। এটা হিবার্নো ডায়ালেক্টের একটা স্টাইল। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। সাধারণত তারা নমিনেটিভ প্রনাউনের চেয়ে বেশি করে রিফ্লেক্টিভ প্রনাউন ব্যবহার করে। ক্যাথলিন, হাউড দে বি মাইকেলস নরা? আচ্ছা নরা, ওইগুলি মাইকেলের কি করে হতে পারে? হাউড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? অত দূরে ওইভাবে সুদূর উত্তরে কিভাবে যাবে? এরপর নরা উত্তর দিচ্ছে, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নন দ্য লাইক অফ ইট। নরা বলছে এইরকম ঘটনা আগেও ঘটেছে এবং এই ব্যাপারে খুব ভালোভাবে জানেন ওই তরুণ যাজক। অসম্ভব কিছু না উত্তরে ভেসে যেতেই পারে, ডনেগালের পাশেও ভেসে যেতে পারে। এইরকম সব অনেক আগেও দেখা গেছে, সেই কথাটাই বললেন তরুণ যাজক। এবং তিনি আরও কি বলেছেন না, ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, যদি ওইগুলি মাইকেলের হয়, সেজ হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হারসেলফ, তুমি তাকে বলতে পারো, হি ইজ গট আ ক্লিন ব্যারিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তার একটা সুষ্ঠু কবর দেওয়া হয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং ওইগুলি যদি তার না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কেউ যেন ওই ব্যাপারে একটা কথাও না বলে। ফর, কারণ, সি উইল বি গেটিং হার ডেথ, কারণ তার মৃত্যু হয়ে যাবে, সে মারা যাবে। সেজ হি, সে বলল, উইথ ক্রাইং, কেঁদে কেঁদে, অ্যান্ড ল্যামেন্টিং, বিলাপ করে। দ্য ডোর হুইচ নরা হাফ ক্লোজড ইজ ব্লন ওপেন বাই আ গাস্ট অফ উইন্ড। যে দরজাটা নরা অর্ধেকটা বন্ধ করেছিল, সেটা হঠাৎ করে দমকা বাতাসে পুরোটাই খুলে গেল। ক্যাথলিন, লুকিং আউট অ্যাংসাসলি। ক্যাথলিন উদ্বিগ্নভাবে তাকালো। আস্ক হিম উড হি স্টপ বার্টলি? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছ তিনি থামাবেন বার্টলিকে? গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার, যাতে করে বার্টলে গলওয়ে মেলাতে না যায়। এখানে তরুণ যাজকের কথা সবাই শোনে, কারণ তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। হয়তো বার্টলেও শুনবে যদি তিনি মানা করেন। সেই জন্য জিজ্ঞাসা করছেন, তুমি কি জিজ্ঞাসা করেছিলে তাকে তিনি থামাতে পারবেন বার্টলেকে এই গলওয়ের ফেয়ার, যে গলওয়ের মেলা আছে সেই মেলাতে যাওয়া থেকে? গলওয়ে হচ্ছে একটা কাউন্টি ওখানকার, যেমন ডনেগাল একটা কাউন্টি, ঠিক গলওয়ে একটা কাউন্টি যেটা দক্ষিণে রয়েছে, আর যে ডনেগাল উত্তরে রয়েছে। নরা, আই ওয়ন্ট স্টপ হিম। নরা বলছে, আই ওয়ন্ট টু স্টপ হিম, আমি তাকে থামাবো না। সেজ হি, তিনি বললেন না, আমি তাকে থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তাতে তোমরা ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, সে অর্ধেক রাত ধরে প্রার্থনা করে। অ্যান্ড অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, এবং সর্বশক্তিমান ভগবান কখনো তাকে নিঃস্ব করতে পারেন না। হি সেজ, তিনি বলেছেন, উইথ নো সান লিভিং, কোনো পুত্রই তার বেঁচে থাকবে না, এটা হতে পারে না। এরপর ক্যাথলিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নরা? ক্যাথলিন জিজ্ঞাসা করছে, আচ্ছা নরা বলো তো, ওই শ্বেত পাথরের কাছে সমুদ্রের অবস্থাটা কি খুব খারাপ? নরা, মিডলিং ব্যাড। মিডলিং মানে মাঝারি ধরনের, হ্যাঁ মাঝামাঝি খারাপ। গড হেল্প আস, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, দেখো পশ্চিমে কত গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের। অ্যান্ড ইট ইজ ওয়ার্স
it will be getting when the tides turned to the wind. এবং এটা আরও খারাপ হবে যখন বাতাস জোয়ারের অভিমুখে বইবে। জোয়ারের দিকেই যখন বাতাস বইবে তখন এটা আরও বেশি খারাপ হবে। She goes over to the table. সে Shall I open it now? এটা আমি খুলতে পারি? বাচ্চা মেয়ে তো একটু অধৈর্য হয়ে যায়। তারপর ক্যাথলিন বলছে, মেবি সি উড ওয়েক আপ অন আস। হতে পারে এখনই সে জেগে যাবে অ্যান্ড কাম ইন বিফোর উই উড রান। আমাদের কাজটা শেষ হওয়ার আগেই হয়তো সে বেরিয়ে আসবে। এখানে কাজটা বলতে তাদের ওই কাপড়গুলো দেখার কাজটা বলছে। মোজা এবং জামাগুলো যেটা পুটলিতে রয়েছে সেই পুটলিটা দেখার কাজটা বলছে। কামিং টু দ্য টেবিলের পাশে এসে, ইট ইজ আ লং টাইম উইল বি, অনেক সময় লেগে যাবে আমাদের, অ্যান্ড টু অফ আস ক্রাইং, আমরা দুজনেই কাঁদতে থাকবো হয়তো। অর্থাৎ ক্যাথলিনের মাথায় অশুভ চিন্তাগুলি এখন পুরোপুরি ভর করেছে, কারণ ক্যাথলিন ভাবছে কোনো না কোনো একটা অঘটন ঘটেই গেছে। ক্যাথলিন, গিভ মি দ্য ল্যাডার, দাও আমাকে মইটা দাও, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট দ্য ওয়ে সি ওয়ন্ট নো অফ দেম অ্যাট অল। দাও তো আমাকে মইটা, আমি ওইগুলি টার্প লফটে রেখে দিই। টার্প লফট মানে হচ্ছে জ্বালানি রাখার জন্য ওপরে তেকোনা একটা জায়গা, যে জায়গাতে তারা জ্বালানি রাখে যাতে করে ভিজে না যায়, এবং ওইখানেই রাখতে চাই এই পুটলিটা, যে পুটলিটা নরা নিয়ে এসেছে তরুণ যাজকের কাছ থেকে। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, এবং যখন আবার জোয়ার ঘুরে আসবে, সি উইল বি গোয়িং ডাউন, সে নিজেই যাবে, টু সি, দেখতে। উড হি বি ফ্লটিং ফ্রম দ্য ইস্ট, সে যদি তখন পূর্ব দিক থেকে এসে ভেসে ওঠে। সে মানে ওই মৃতদেহতার কথা বলছে, তাদের দাদা মাইকেলের কথা বলছে, যে সমুদ্রযাত্রায় নিখোঁজ হয়েছে। দে পুট দ্য ল্যাডার অ্যাগেনস্ট দ্য গ্যাবল, তারা সিঁড়িটা লাগালো ওই যে গ্যাবেল, তেকোনো একটা জায়গা, বাড়ির ওপরে চিলেকোঠার সামনে তেকোনো একটা জায়গা, সেই তেকোনা জায়গাতে তার একটা সিঁড়ি লাগালো অফ দ্য চিমনির। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপ, ক্যাথলিন কয়েকটা ধাপ উপরে উঠল। অ্যান্ড হাইড দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট, এবং লুকিয়ে ফেলল বান্ডেল, ওই পুটলিটা টার্প লফট, জ্বালানি রাখার চিলেকোঠাতে। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ততক্ষণে তাদের মা মরিয়াও বাইরের রুমে চলে এসেছে, ভেতরের রুম থেকে। এরপর মরিয়া বলছে, লুকিং আপ অ্যাট দ্য ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারুলাসলি, ক্যাথলিনের দিকে তাকিয়ে একটু বিরক্তির সুরে বলল, একটু অসন্তুষ্টির সুরে বলল, বিরক্তি বা অসন্তুষ্টি বলতে পারো, কোয়ারুলাসলি। It's not it tough enough you have for this day and evening? আজকের দিনটার জন্য এবং সন্ধ্যের জন্য তোমাদের কি যথেষ্ট টার্ফ নেই, যথেষ্ট জ্বালানি নেই? যে মা তার সন্তানকে সবেমাত্র সমুদ্রযাত্রায় হারিয়েছে, তার মাথায় এই সংসারের এখন ছোট ছোট কাজগুলি আর ভালো লাগে না। এরপর ক্যাথলিন বলছে, দেয়ার ইজ আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট পেস। না, একটা কেক সেঁকা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। থ্রোয়িং ডাউন দ্য টার্প, এবং ততক্ষণে ওপর থেকে একটু জ্বালানি নিচে ছুঁড়ে ফেলল। অ্যান্ড বাটলে উইন্ট ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমারা। বাটলের এটা দরকার হবে যখন সে কনেমারাতে যাবে, যদি জোয়ার আসে আজকে। নরা পিকস আপ দ্য টার্ফ, নরা ওই জ্বালানিটা উঠালো, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং ওই উনুনে জ্বালানির কিছুটা লাগিয়ে দিল যাতে করে আগুনটা জ্বলতে থাকে। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশেই একটা টুলে বসলো মরিয়া, তাদের মা, শোকাতুর বৃদ্ধ একজন মা।
হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রেজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। হি ওন্ট গো দিস ডে, আজকে সে কোনো মতেই যেতে পারবে না, আজকে সে কোনো মতেই যাবে না, অর্থাৎ তার ইচ্ছে নেই যে বাটলে আজকে যাক। কারণ দ্য উইন্ড রেজিং ফ্রম দ্য সাউথ ওয়েস্ট, দেখো দক্ষিণ পশ্চিমে কিন্তু বাতাস উঠেছে, আজকে না যাওয়াই তার ভালো হবে। হি ওয়ান্ট গো দিস ডে, সে কোনোভাবেই আজকে যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ আজকে অবশ্যই তরুণ যাজক তাকে থামাবে, তাকে আটকাবে, নিশ্চয়ই আটকাবে। একজন মা বিশ্বাস করছে যে তার দ্বিতীয় ছেলেটা যাতে না হারায়, তার জন্য অবশ্যই তরুণ যাজক তাকে মানা করবেন, যাতে সে সমুদ্রযাত্রায় আজকে না যায়। নরা, হি উইল নট স্টপ হিম মাদার, সে থামাবে না মা। আই হার্ড ইমন সাইমন, স্টেফেন ফিটি অ্যান্ড কলাম সোয়ান সেইং হি উড গো, আমি তার বন্ধুদেরকে কথা বলতে শুনেছি। এমন সাইমন ছিল, স্টিফেন ফিটি ছিল, আর কলাম সোয়ান ছিল, যারা বলছিল, তারা বলছিল যে আজকে সে নাকি অবশ্যই যাবেই। মরিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ, সেই বা এখন কোথায়? নরা, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, সে আজকে দেখতে গেছে, সে দেখতে গেছে এই সপ্তাহে কোনো বোট ছাড়বে কি না এখান থেকে। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওয়ন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, আমার মনে হয় না খুব বেশি দেরি লাগবে তার এখানে আসতে, খুব তাড়াতাড়ি সে এসে যাবে, নরা বলছে। ফর দ্য টাইড টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, দেখো জোয়ার এসেছে, ওই যে গ্রিন হেডে দেখা যাচ্ছে, গ্রিন হেড হচ্ছে একটা ছোট্ট উপদ্বীপ, যে উপদ্বীপটা যখন জলে অনেকটা ঢেকে যায় তখন বোঝা যায় জোয়ার এসেছে, অর্থাৎ জোয়ারের সংকেত হিসাবে কাজ করে ওই গ্রিন হেড, ছোট্ট সবুজ ঘাসে ঢাকা দ্বীপটি। অ্যান্ড দ্য হুকার ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং দেখো হুকার নৌকাটা ট্র্যাকিং, ট্র্যাকিং মানে হচ্ছে পাল তুলে পালের যে দিকটা থাকে সেই দিকটাকে পরিবর্তন করা, দেখো পূর্ব দিক থেকে পালের দিকটা তারা পরিবর্তন করছে ওই নৌকাটি। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, হ্যাঁ আমি শুনলাম ওই যে পাশে কেউ না কেউ বড় পাথরটার কাছে পেরিয়ে যাচ্ছে। নরা লুকিং আউট, নরা বাইরের দিকে তাকিয়ে দেখে, তাদের বাড়ি থেকে সমুদ্রটা স্পষ্ট দেখা যায়, তাই নরা একবার বাইরের দিকে তাকিয়ে দেখে। হি ইজ কামিং নাও, এবং সে দেখতে পায় তার ভাই, তাদের দাদা বাটলি আসছে। অ্যান্ড হি ইজ ইন আ হারি, এখন সে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাক, খুব শীঘ্রই আসছি এর পরের পার্ট নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।